রবিবার আমেরিকার সহায়তায় তৈরি দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ শিবিরে ভিড় জমিয়েছিলেন প্যালেস্তানীয়রা। সেই ত্রাণ শিবিরের কাছে আচমকাই গুলি চালাতে থাকে ইসরায়েলি সেনার ট্যাঙ্ক। ত্রাণের জন্যই ওই এলাকায় যাচ্ছিলেন বহু প্যালেস্তানীয়, তাই স্বাভাবিকভাবেই ভিড় ছিল এলাকায়। আর সেই ভিড় লক্ষ্য করেই গুলি চালাতে থাকে ইসরায়েলি সেনারা, যার ফলে মৃত্যু হয় ৩০ জনের মতো, আহত কমপক্ষে ১১৫ জন। ইসরায়েলি সেনার হামলার হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে, যার ফলে পদপৃষ্ট হয়ে জখম হন অনেকে। রোববার ১ জুন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং হামাস ঘনিষ্ঠ গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, জখমদের গাধায় টানা গাড়ি করে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ইসরায়েলি সেনার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি আমেরিকা। তারপরই প্যালেস্তানীয়দের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। তেল আবিবের হামলার জোরে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ প্যালেস্তানীয়দের মৃত্যু হয়েছে। গাজায় পর্যাপ্ত খাবার, বাসস্থান, পানি, এমনকি চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে। বিভিন্ন দেশ ও স্বয়ং জাতিসংঘ সেখানে খুলেছে ত্রাণ শিবির। তেমনই একটি ত্রাণ শিবিরের কাছেই ইসরায়েলি সেনার এই হামলার তীব্র বিরোধিতা করছে গোটা বিশ্ব। আক্রান্ত ত্রাণ বিতরণ কেন্দ্রটি পরিচালনা করছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংস্থা, যা ইসরায়েলের প্রত্যক্ষ সহযোগিতায় সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। তবে সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে অনেক ফিলিস্তিনি। এর আগে গত বুধবারও একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ জন নিহত ও ৪৬ জন আহত হয় বলে দাবি করে হামাস।